বাবা কৌশল্যা, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, যদি মুরলি এইসব কিছু মিথ্যে বলে থাকে তাহলে তুমি তার উত্তর দিচ্ছ না কেন? বলো। আর যদি এইসব কিছু সত্যি হয়ে থাকে তাহলে আমাকে সত্যি করে বলো যে আসল ব্যাপারটা কি। কারণ এই কাগজের মধ্যে তোমার নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে। তাই চুপ করে তো তুমি আজকে থাকতে পারবে না, তোমাকে তো উত্তর দিতেই হবে। তাহলে বলো, এমন কোন কথা ছিল যার চাপ সৃষ্টি করে তুমি ভারতীর কাছ থেকে এই বাড়িটা নিজের নামে লিখে নিলে? বলো। মৃগাঙ্ক দাদা, তুমি বৌদিকে কেন জিজ্ঞেস করছো? বৌদি কি বলবে? এই সিদ্ধান্ত আমার, এখানে বৌদির কোনো ভুল নেই। তাহলে কার ভুল বলো? বৌদি তো জানতো তোমার সম্পত্তি তুমি বৌদির নামে দিচ্ছ, তাহলে ও আটকালো না কেন? কেন আমি বলবো কেন আটকায়নি? বৌদি এই জন্য আটকায়নি কারণ বৌদি এইসব নিজে থেকে করিয়েছে, আর ওর মাথায় এই বুদ্ধি দিয়েছে ইনি, ওর মা। আরে চোর ডাকাতদেরও চক্ষু লজ্জা বলে কিছু থাকে, আর এখানে তো বাড়িতে নিজের লোকেদেরকে নিজেরা লুটছে। হায় রে ভগবান, হায়! এই বয়সে আর কত অত্যাচার করবে তুমি? আরে সারাটা জীবন আমি অনেক কষ্টে কাটিয়েছি, কিন্তু আমার সম্মানে আজ আসতে দিইনি কখনো। আমার এই শেষ জীবনে আমার মেয়েরই বাড়িতে আমাকে কি সম্মান দেওয়া হচ্ছে দেখো। এতটা অপমান সহ্য করতে পারবো না আমি, দয়া করো। আরে কৌশল্যা, তোর অপমানের কথা আমি এতদিন তোর মুখেই শুনেছি, আর এখন তো সবকিছু নিজের চোখে দেখতেও পাচ্ছি। আরে ও আমাকে এত অপমান করেছে, তাহলে তোকে তো জানি না কি কি না বলেছে। আরে এত অপমান আর আমি সহ্য করতে পারছি না রে। আমি তোকে এই বাড়িতে আর কিছুতেই রাখবো না। দুটো শুকনো রুটি খেয়ে আমরা মা মেয়ে দিন কাটিয়ে দেব, কিন্তু তোকে এই কষ্ট সহ্য করতে দেব না আমি। আর ওদের কাছে তুই ক্ষমাই চাইবি না। এই বড় লোকের বাড়িতে আমাদের মতো গরিবদের কোনো মূল্য নেই কৌশল্যা, কোনো মূল্য নেই। তুই চল, তুই চল আমার সাথে। আরে চল না, থাকবি না তুই আর এখানে। মৃদঙ্গ, বৌমা ঠিক বলছে না ভুল বলছে সেটা আমরা জানবো, কিন্তু এখন গিয়ে বৌমাকে আটকা, কিন্তু এই অবস্থা ওর কোনো ক্ষতি যেন না হয়। হ্যাঁ মা, এত সহজে তো আমি কাউকে। মুরলি বাবু প্লিজ, আপনার কাছে আমি হাত জোড় করছি। মুরলি বাবু, আপনি তো বৌদির অবস্থা জানেন, এসব করবেন না আপনি। আর সবাই তো এটা জানে যে বৌদিকে আমি নিজের দিদি মনে করি, আর তাহলে কি আমার এইটুকু অধিকার নেই যে আমি নিজে থেকে নিজের দিদিকে কিছু? হ্যাঁ ভারতী, তোমার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু যদি সত্যি একজন ছোট বোন তার বড় দিদিকে এটা উপহার হিসেবে দিত না, তাহলে আমি তোমাকে কিচ্ছু বলতাম না, কোনো কথা বলতাম না। কিন্তু ভারতী, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো, আমাকে আর আমার পুরো পরিবারকে তুমি মিথ্যে বলছো। আর সত্যিটা কি সেটা না জানা পর্যন্ত এই কথাটা থামবে না। মুরলি বাবু, আমার কথাটা শুনুন। মা, এটা কি করলে তুমি? আমার তো মনে হয় ভগবান রাম আমার উপর রেগে আছে, সেই জন্য তোমায় এখানে পাঠিয়েছে, বুঝতে পারছি। আরে তোমার মাথায় এত কুবুদ্ধি আসে কি করে? প্রথমে কিছু তো ভাগ পাচ্ছিলাম আমাদের আর আমাদের বাচ্চার জন্য, আরে তোমার এই লোভের চক্করে যেটুকু আমার ভাগ্যে আসছিল সেটাও আমার হাত থেকে চলে গেল। তুই চিন্তা করিস না, কোনো না কোনো উপায় বেরোবে। শুধু তুই ভগবানের কাছে প্রার্থনা কর যেন উনি তোকে কোনোভাবে বাঁচিয়ে দেন। শাশুড়ি মা, এবার আমাকে পরিষ্কারভাবে বলুন যে ব্যাপারটা কি।
এবার কি ছলনা করেছিলেন আপনারা মিলে ওই ভারতীর বিরুদ্ধে? আরে জামাই বাবা, তোমার বাড়ির লোককে তো খুব ভালো করেই চিনেছি আমি। অন্তত তুমি তো ওর পাশে দাঁড়াও। তুমি ওকে বিয়ে করে এনেছো এই বাড়িতে, এবার তো ওর হয়ে কথা বলো। কিন্তু না, তুমিও তোমার ওই ভাইয়ের কথা শুনে চিৎকার করে যাচ্ছিলে আমার এই সরল সাদাসিধে মেয়েটার ওপর। আমায় ক্ষমা করে দে মা, আমি জানতাম না কোন বাড়িতে বিয়ে দিয়েছি তোর। আরে স্বামীর দায়িত্ব তার বউয়ের সম্মান রাখা, কিন্তু এই বাড়িতে তোর স্বামী তার মায়ের আঁচলে বাঁধা পড়ে আছে। কৌশল্যা, এখানে সবাই শুধু টাকার ঝঞ্ঝানানি শুনতে পায়। তোর কষ্টের কথা যদি কেউ শোনে তাহলে তাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমরা দুজন চলে যাচ্ছি, আর তুমি এখানে থেকে ওই ভারতীর মুখে সত্যি মিথ্যে গল্প শোনো, বুঝেছ? আমি আমার মেয়েকে এখানে আর এক মুহূর্তও রাখবো না। চল কৌশল্যা, চল। আরে কৌশল্যা, এই বাড়িতে সবাই তোর শত্রু। আমি খুব ভুল করেছি যে এই বাড়িতে তোকে এতদিন রেখে দিয়েছি। ক্ষমা করে দে আমাকে তুই, কিন্তু তুই ভুলে যাস না তোর মা এখনো বেঁচে আছে। দেখবো কে আমাদের পথ আটকায়। আরে আপনার বড় বৌমা মা হতে চলেছে, আর আপনার এই ছোট ছেলে তার মান সম্মানের কোনো রকম খেয়াল না করে মুখে যা আসছে তাই বলছে। আরে ওকে কিছু শেখাতে না পারুন, অন্তত মুখটা তো বন্ধ রাখতে বলতেন। কিন্তু না, ও ভারতীর মতো বাক্স ভর্তি করে সোনা দানা তো নিয়ে আসেনি না, তাই তো ওকে কথা শুনতেই হবে। ব্যাস, অনেক অত্যাচার হয়েছে আমার সাদাসিধে মেয়ের ওপর, এবারে আর আমি হতে দেব না। ওকে আমি আর এখানে রাখবো না। চল চল কৌশল্যা, আমার সাথে চল। ব্যাস, অনেক হয়েছে নাটক। আপনাদেরকে যাওয়া থেকে কেউ আটকাতেও চায় না, কিন্তু যাওয়ার আগে একবার নিজের মুখে সবকিছু স্বীকার করে যান এখানে। মা বাবার দিকে কি তাকাচ্ছেন আপনি? আরে এটাই আমাদের শিক্ষা যে চুপচাপ আপনাকে জিজ্ঞেস করছি এখন। বৌদি তো সত্যি সত্যি বদলে গেছিল, আর ওর পরিবর্তন আমার শুধু বিশ্বাসই ছিল না, বরং আমি খুব খুশি হয়েছিলাম, আমরা সবাই। কিন্তু যখন থেকে আপনি এসেছেন না, তখন থেকে ওর মাথাটা আবার ঘুরে গেছে। তার মানে একটাই, আমি জানি ওখানে আজকে যা যা ঘটেছে সবকিছু আপনি করেছেন। সেই জন্য জিজ্ঞেস করছি শেষবার, বলুন আপনি ভারতী কেমন কি বলেছেন, কি এমন বলে বাধ্য করেছেন ওকে, যার জন্য সম্পূর্ণ সম্পত্তি আপনার নামে দিয়ে দিয়েছিল? চুপ কর, চোখ রাঙাচ্ছে। বয়সে এত বড় হওয়া সত্ত্বেও আমি তোর অনেক আজে বাজে কথা শুনেছি, আর শুনবো না আমি। আমাদের পথ থেকে সরে যা বলছি মুরলী, নয়তো আমি যদি আমার আসল রূপে এসে আপনার আসল রূপটাই দেখতে চাই আমি। আমরা সবাই জানি আপনি কেমন। আরে আপনার জামাইও জানে, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও এখনো কিচ্ছু বলেনি আপনাকে। আর এই যে সত্যির যে মিথ্যে চাদরটা জড়িয়ে আপনি পালাচ্ছেন না, সেটা খুলে ফেলুন আর বলুন সত্যিটা কি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আর জিজ্ঞেস করব না।
আমাকে বাধ্য করবেন না, আমাকে বাধ্য করবেন না যে আপনাদের বেঁচে থাকা যতটুকু সম্মান আছে না, পুলিশ ডেকে সবার সামনে সেটা নষ্ট করিয়েন। আরে তুমি আমাদের এরকম বলছো কেন ঠাকুরপো? আমরা কি করেছি? ওকে কি জোর করে আমাদের নামে সম্পত্তি লিখে দিতে বলেছি? ও তো নিজের ইচ্ছে সব সম্পত্তি লিখে দিতে চেয়েছে, যাতে ও চলে যাওয়ার পরে এই সব কিছু আমরা সামলে নিতে পারি। ভারতী বাড়ি না নিজের সন্তানের খুব ভালো করে খেয়াল রাখতে পারেও। ও কোথাও যাচ্ছে না, যাবে তো তোমরা দুজন। এখন অনেক হয়েছে নাটক। এটা নাটক নয় ঠাকুরপো, এটাই সত্যি। তোমার ভারতী চলে যাচ্ছে ঠাকুরপো। ও তো নিজের ইচ্ছে সব সম্পত্তি লিখে দিতে চেয়েছে, যাতে ও চলে যাওয়ার পরে এই সব কিছু আমরা সামলে নিতে পারি। বাচ্চার জন্ম হওয়ার পরে ভারতী আর বাঁচতে পারবে না। ভারতী এসব জেনে বুঝেই মা হতে চেয়েছে। এই জন্য ও সব দায়িত্ব আমায় দিয়ে যেতে চাইছে। ব্যাস। ভারতী, ভারতী, বৌদি এসব কি বলছে? হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? মিথ্যে বলছো তো? ভারতী মিথ্যে বলছো তো? তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এটা কি সত্যি? আমার মনে হয়েছিল যে যদি যদি আপনি জানতে পারেন। ব্যাস,
কথাটা তো একবার শুনুন মুরলি বাবু। ना रहूं तू सलामत रहे, दो जहां मिलके तेरी हिफाजत करे। আর কি শোনাতে চাও ভারতী? কিভাবে কিভাবে তুমি একা সিদ্ধান্ত নিয়ে নিলে যে তুমি তোমার প্রাণ দিয়ে দেবে? একবারও মুরলির কথাটা তুমি ভাবলে না? একবারও তোমার আমার কথাটা মনে পড়লো না? তুমি তো আমার সমস্ত অধিকার কেড়ে নিলে, আর এরপরে বাচ্চাটাকে দেখার সমস্ত অধিকার কেড়ে নিলে ভারতী। কেন কেন করলে এসব? তুমি তো সবকিছু জানতে না, কিন্তু কেন বলনি আমাদের? কেন লুকিয়েছিলে এত বড় একটা কথা? বলো। মা আসলে আমি কি করতাম মা? ভারতী নিজে না করেছিল আপনাদের সব বলতে, আর তাছাড়া তুমি তো বাচ্চা নও। ভারতে এইরকম অবস্থায় এরকম সিদ্ধান্ত নিতেই পারে। একজন মা তার বাচ্চার জন্য এরকম সিদ্ধান্ত নিতে পারে। ওর স্নেহ ভালোবাসা এমনিতেই জন্মে গেছে ওর প্রতি, কিন্তু তুমি তো বড় দিদি হিসেবে ওকে বোঝাতে পারতে। কেন বলনি? কেন লুকিয়ে রেখেছো? কোথায় তুমি ভারতীকে বোঝাবে, পরিবারের সবাইকে বলবে, তা না তুমি এত বড় কথা লুকিয়ে রেখেছো। মা আসলে আমি ভেবেছিলাম যে এই ভাবছিলে না যে সব সম্পত্তি তোমরা পাবে, তারপরে ভারতী যা খুশি তাই হয়ে যাক, এই সমস্ত ভাবছিলে? আমি কত বড় বোকা ছিলাম যে তোমার উপরে বিশ্বাস করেছিলাম। আমি এটা কি করে মেনে নিলাম যে আমার বড় বৌমা শুধরে গেছে? আমি ভুলছিলাম। বিশ্বাসের জায়গাটা তুমি রাখতে পারোনি, আজ পর্যন্ত রাখতে পারোনি। আর দিদি আপনি তো সবকিছু জানতেন তাই না? আপনার এটা মনে হলো না যে এই কথাটা লুকোনো উচিত নয়? আপনি একবারও ভাবলেন না যে এর পরিণাম কি হতে পারে? আপনি খুব খারাপ কাজ করেছেন, খুব খারাপ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।